ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের সহায়ক হিসেবে অক্সিলারি ফোর্স নিয়োগের কথা জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। সে অনুযায়ী 426 সদস্যের অক্সিলারি ফোর্স গঠন করা হয়। গত রমজান মাসে এই ফোর্সের কার্যক্রম শুরু হলেও এর সদস্যরাই জানেন না তাদের কাজ কি। কোনো প্রশিক্ষণ ছাড়াই শুধু হাতে একটি পরিচয়পত্র ধরিয়ে দিয়ে থানা থেকে বলা হয়েছে, আপনি অক্সিলারি ফোর্সের সদস্য। এই ধরনের পরিচয়পত্র পাওয়া অক্সিলারি ফোর্সের অন্তত 50 জন সদস্যের সঙ্গে কথা বলে এই তথ্য মিলেছে। কিন্তু কি তাদের কাজ, কি করবেন তারা, তা নিয়ে ধোঁয়াশায় সদস্যরা। সুশোভন অর্কের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। ডিএমপির 50 থানার মধ্যে 48টি থানা থেকে বেসরকারি নিরাপত্তা কর্মীদের মধ্য থেকে 426 সদস্যের এই অক্সিলারি ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া প্রায় সবাই বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর হয়ে বিভিন্ন শপিং মল, হাসপাতাল, গুরুত্বপূর্ণ ভবন, আবাসিক এলাকা এবং আবাসিক হোটেলের সিকিউরিটি ইনচার্জ বা প্রধান নিরাপত্তা কর্মী, যারা সাধারণত মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্ব পালন করেন না। তবে পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয়পত্র দেওয়া হলেও কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি। তাদের দৃশ্যমান কোনো কার্যক্রমও চোখে পড়েনি। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশে এই অক্সিলারি ফোর্স নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকে। এর আগে আইন শৃঙ্খলা রক্ষায় অক্সিলারি ফোর্স নামে পুলিশে এমন সহযোগী নিয়োগ দেওয়ার নজির নেই। এতে এই নিয়োগ নিয়ে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়। ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্সে বলা হয়েছে, অন্য যে কোনো পুলিশ কর্মকর্তার মতো সহায়ক পুলিশ কর্মকর্তার একই ক্ষমতা এবং দায়মুক্তি থাকবে। পাশাপাশি একই দায়িত্ব পালনের জন্য দায়ী থাকবেন এবং একই শাস্তির জন্য দায়ী থাকবেন। তারা অন্য যে কোনো পুলিশ অফিসারের মতো একই কর্তৃপক্ষের অধীন হবেন। অক্সিলারি ফোর্সের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদেরকে শুধু জানানো হয়েছে তারা ফোর্সের সদস্য হয়েছেন। প্রাথমিকভাবে তারা যেখানে ডিউটি করেন তার আশপাশে কোনো ঝামেলা হলে থানাকে অবহিত করতে বলা হয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিসি তালিবুর রহমান কালবেলাকে বলেন, অক্সিলারি ফোর্সের সদস্যরা এখনও সক্রিয় আছেন। তারা অবৈতনিকভাবে পুলিশ সদস্যদের তথ্য দিয়ে সহায়তা করছেন। প্রয়োজনে তাদের ব্যবহার করা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই অক্সিলারি ফোর্সের মতো আইন শৃঙ্খলা ও ট্রাফিক কার্যক্রমে কমিউনিটি পুলিশ নামে নানা পেশার বেসরকারি লোকদের নিয়োগ দেওয়া হয়। শুরুতে তাদের কার্যক্রম নিয়ে নগরবাসীর স্বস্তি থাকলেও পরে দেখা যায় কমিউনিটি পুলিশে ক্ষমতাসীন দলের লোকজন স্থানীয় চাঁদাবাজ ও মাদক কারবারিদের অনেকেই জায়গা করে নিয়েছে। সুরজ আহমেদ, কালবেলা।